রবিবারে রান্নায় সবাইকে স্বাগত। আজ আমরা বানাবো পাবদা মাছের ঝোল। এই গরমে পাতলা পাবদা মাছের ঝোল দিয়ে ভাত খেতে মোটামুটি সবাই ভালোবাসে। আমরা ফ্রোজেন পাবদা মাছ ব্যবহার করেছি। ফ্রোজেনের প্যাকেটটা আমি 2 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। মাছটা কমপ্লিটলি ডিফ্রস্ট হয়ে গেছে। এইবারে মাছের সুরগুলো ভালো করে কেটে নিলাম কাঁচি দিয়ে। এবারে লেজটা কেটে নিচ্ছি, আর পাশের যে কাঁটাটা আছে সেই কাঁটাটাও আমি আস্তে আস্তে করে বাদ দিয়ে দিচ্ছি। এবারে মাছের মুখটাকে আমি আস্তে করে কেটে নিলাম। মাছের মুখটা হা করে তার ভিতরে কানকো সমেত টান দিলে ভিতরের সমস্ত স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন সমস্ত বেরিয়ে আসবে। এইভাবে সমস্ত মাছটা কমপ্লিটলি পরিষ্কার করে নিলাম। সমস্ত মাছ এইভাবে পরিষ্কার করার পরে একটা বাটিতে নিয়ে জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিতে হবে। এক টুকরো লেবু দিয়ে মাছটাকে মাখিয়ে রাখলাম। যেহেতু ফ্রোজেন মাছ তাই লেবু দিচ্ছি, টাটকা মাছ হলে লেবু দেওয়ার দরকার নেই। দুটো মাঝারি সাইজের আলু ভালো করে ধুয়ে নিলাম। এবারে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, পুরো খোসা ছাড়ানোর দরকার নেই। এবারে এটাকে লম্বা লম্বা করে আমি কেটে নিলাম। মাছের ঝোলের আলু একটু লম্বা লম্বা করলে দেখতে ভালো লাগে। মোটামুটি সমস্ত আলুগুলো একই সাইজের কাটতে হবে। সমস্ত আলু কাটা হয়ে গেছে। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। মাছটা আরেকবার আমি ধুয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে মাছগুলোকে সাজিয়ে রাখলাম জল ঝরার জন্য। এবারে একটা কিচেন টাওয়েল দিয়ে মাছের গায়ের জলটা হালকা হাতে মুছে নিচ্ছি। মাছের গায়ে জল থাকলে তেলে দিলে ছিটে গায়ে ফোস্কা পড়তে পারে। দিলাম একটুখানি হলুদ, একটু নুন আর একটুখানি তেল। এই তেল, নুন, হলুদ দিয়ে সমস্ত মাছগুলোর গায়ে ভালো করে রাব করে নিচ্ছি। এইভাবে মাছগুলোকে 10 মিনিট রেখে দিলাম। নিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো। টমেটোটা কুচি করে নিয়েছি। একটা ছোট বাটিতে নিলাম 1 চামচি হলুদ গুঁড়ো, 1 চামচি লঙ্কা গুঁড়ো, 1 চামচি জিরে গুঁড়ো, 1/2 চামচি ধনে গুঁড়ো। দিলাম একটু হালকা গরম জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের উপরে। দিলাম অল্প একটু সাদা তেল। তেল হালকা গরম হয়ে গেছে। দিলাম মাছ। তেলটা খুব বেশি গরম করবেন না, তাহলে মাছের পিঠটা পুড়ে যাবে। মাছটা একটু নাড়িয়ে দিতে হবে যাতে মাছটা না লেগে যায় কড়াইয়ের গায়ে। মাছটা উল্টে দিয়ে এক পিঠ ভাজা হলে দ্বিতীয় পিঠটা উল্টে দিতে হবে। মাছ খুব কড়া করে ভাজবেন না, খুব হালকা লাল করলেই হবে। একইভাবে সমস্ত মাছ অল্প অল্প করে ভেজে নিলাম। একসাথে সব মাছ দিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে সমস্ত মাছ লেগে যাবে একটার সাথে একটা। কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম জিরে। জিরে চমকে উঠলে দিলাম আলু। আলুগুলোকে আগে আমি একটুখানি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আলুটার প্রথমটা বাইরেটা লাল করে আগে ভেজে নিলাম। তারপরে ঢাকা দিয়ে আলু কমপ্লিটলি ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মশলার পেস্টটা। ওটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে কুক করতে রেখে দেবো।
মিনিট 5 পরে ঢাকনাটা খুলে দেখলাম পাশ দিয়ে তেল ছেড়ে গেছে। এবারে কুচি করে রাখা টমেটোগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। উপরে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু নুন, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি স্ম্যাশ হয়ে যায়। ঢাকাটা আবার দিয়ে দিলাম। 10 মিনিট পরে দেখলাম যে সমস্ত টমেটো একদম মিশে গেছে ঝোলের সাথে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু আর মশলা ভালো করে মিশিয়ে নিলাম। উপরে দিলাম অল্প একটু গরম জল। ভালো করে মশলা আলুর সাথে মাখিয়ে নিয়ে রেখে দিলাম। ফুটতে দিলাম 2 মিনিট। এবার দিয়ে দিলাম একটু ঢাকা, যাতে আলুগুলো নরম হয়ে যায়। ঢাকা খুলে দেখলাম আলু নরম হয়ে গেছে। দিয়ে দিলাম হালকা গরম জল দিয়ে আবার সমস্ত ঝোলটা ভালো করে আলুর সাথে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিলাম ভাজা মাছগুলো। মাছ দেওয়ার পরে উপরে একটুখানি গরম ঝোল দিয়ে দিলাম, গ্যাস বন্ধ করে দিলাম। এবারে অল্প একটু সময় ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিট। ঢাকা খুলে উপরে ছড়িয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতাটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, তবে ধনেপাতা দিলে একটা খুব সুন্দর গন্ধ হয়। তৈরি হয়ে গেল আমাদের ধনেপাতা দিয়ে পাবদা মাছের ঝোল। রবিবারের দুপুরে গরম ধোয়া ওঠা ভাত আর সাথে পাবদা মাছের ঝোল, আহা, আর কিছুই চাই না। রেসিপিটা ভালো লাগলে একদিন একটু চেষ্টা করে দেখুন, খুবই সুস্বাদু এই রান্নাটি। আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে বন্ধুরা, ভালো থাকবেন।